মধ্যে একটি গুহার মধ্যে বাস করত একটি রাজহাঁস দম্পতি, হাসু ও হাসা। হাসু ছিল অনেক অহংকারী আর হাসি ছিল অনেক ভালো ও দয়ালু স্বভাবের। তাদের মনে ছিল ভীষণ কষ্ট, কারণ তাদের কোনো সন্তান ছিল না। হাসি ডিম দেওয়ার জন্য প্রতিদিন চেষ্টা করত, কিন্তু কিছুতেই সে ডিম দিতে পারত না। আর এইদিকে হাসু তার নিজের ও হাসির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসতো। একদিন হাসি তার স্বামীকে হাসুকে বলে, ওগো শুনছো, প্রতিদিন তো তুমি একা একা আমার জন্য কষ্ট করে মাছ শিকার করে আনো, তাই আমি বলি কি, আজ আমিও তোমার সাথে মাছ শিকার করতে যাব, আর দুজনে মিলে মাছ শিকার করব। এ কেমন কথা বলছো গিন্নি? আমার সাথে তোমাকে কষ্ট করে শিকার করতে যেতে হবে না। আমি যা শিকার করে আনবো তা দিয়েই আমাদের চলে যাবে। অনেক বছর তো পার হয়ে গেল, কিন্তু দেখো আমি তো একটা ডিমও দিতে পারলাম না, তাই আমি আজ আর তাই বসবো না, আমি তোমার সাথে মাছ শিকার করতে যাব। হাসি কোনো কথাই শুনতে রাজি না, সে হাসুর সাথে বলে গো ধরে থাকে। তখন হাসু বলে, ঠিক আছে, চলো যাই। তারা দুইজন মাছ শিকার করে আসার পথে দেখে একটি ক্ষুধার্ত পাখি খাবারের জন্য ছটফট করছে। হাসু ভাই, আমাকে কিছু খাবার দেবে, আমার অনেক খিদে পেয়েছে। এই কথা শুনে হাসির খুব মায়া হয়, আর সে দুটো মাছ ওই পাখিটিকে দিতে যায়। তখনই হাসু বলে ওঠে, এ কি করছো হাসি? আমাদের কষ্ট করে শিকার করা মাছ অন্যজনকে দিয়ে দিচ্ছ? খবরদার, একটা মাছও দিবা না, পারলে ওই নিজে শিকার করে খাক। একদিন হাসু মাছ শিকার করে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই হাসুকে বলে, এই দেখো, আমি একটা ডিম পেড়েছি, আর তুমি বাবা হবে, আর আমি হব মা। কত প্রতীক্ষার পর আমাদের ঘরে সন্তান আসতে চলেছে, আমার যে কি আনন্দ হচ্ছে, তোমাকে তা আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ডিমটা দেখতে অনেক সুন্দর, আমাদের সন্তানও অনেক সুন্দর হবে মনে হয়, একদম তোমার মতো। কি যে বলো, আমার থেকে তো তুমি অনেক সুন্দর, আর আমি চাই আমার ছানা যেন তোমার মতোই অনেক সুন্দর হয়। আচ্ছা, ছেলে সন্তান হলে কি নাম রাখবে, আর মেয়ে সন্তান হলেই কি নাম রাখবে? ছেলে সন্তান হলে নাম রাখবো সুন্দর, আর মেয়ে সন্তান হলে নাম রাখবো সুন্দরী। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল, আর সেই ডিমটি ফুটে একটি বাচ্চা বের হলো। হাসু ও হাসি যেমনটা আশা করেছিল তার থেকে সম্পূর্ণই ভিন্ন হয়েছে তাদের বাচ্চা। বাচ্চাটা দেখতে অনেক কুৎসিত হয়েছে। এমন কুৎসিত বাচ্চা দেখে হাসুর অনেক রাগ হলো, আর তখন হাসু বলল, আমি এমন কুৎসিত সন্তান তো চাই না, আর তুমি এমন সন্তান জন্ম দিয়েছো, এই সন্তানকে বাড়ি থেকে বের করে দাও, আমি আর মুখ দেখতে চাই না ওর। আর আমি বলেছিলাম না আমাদের ছেলে সন্তান হলে নাম রাখবো সুন্দর, কিন্তু এ তো দেখতে কালো হয়েছে, তাই আমি এর নাম রাখলাম কালো। এই কেমন কথা বলছো তুমি? ও কালো হলেও তো আমাদের সন্তান, তাই না? আমি মা হয়ে ওকে কি করে বাড়ি থেকে বের করে দিতে পারি বলো? বাবা, তুমি আমাকে বের করে দিও না, আমি কালো হলেও তো আমি তোমাদেরই সন্তান। হাসি, তুমি এই সন্তান জন্ম দিয়েছো, তাই এই সন্তানকে নিয়ে তুমি এখনই বের হয়ে যাও, আমি আর তোমাদের কারো মুখ দেখতে চাই না। আমার সন্তান দেখতে কালো বলে আজ তুমি আমাদের বের করে দিচ্ছ, কিন্তু মনে রেখো, এই সন্তানকে একদিন তুমি নিজে আপন করে নেবে। এই বলে হাসি কুৎসিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারা হাঁটতে থাকে, তখন কালো বলে, মা, আমরা কোথায় যাচ্ছি? বিধাতা সহায় থাকে, ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। মা, আমি তো আর হাঁটতে পারছি না, আমার যে অনেক ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও মা। ওই দূরে একটা পুকুর দেখা যাচ্ছে, চল ওই পুকুরে গিয়ে তোকে কিছু মাছ শিকার করে দেই, আর তারপরে আবার আমরা আমাদের থাকার জায়গা খুঁজবো। এই বলে হাসি আর কালো পুকুরের দিকে রওনা দেয়। এরপর কেটে যায় বেশ কিছু বছর,
আর এদিকে কালো বেশ বড় হয়ে যায়। আর ওদিকে কালো এর বাবা হাসু বেশ বৃদ্ধ হয়ে যায়। ও চোখে অনেক কম দেখে। এই বৃদ্ধ বয়সে আমি কেমন করে মাছ শিকারে যাই? চোখেও তো ঠিক মতো দেখতে পাই না। আমি একসময় বৃদ্ধ অসহায় কাউকে মূল্যায়ন করতাম না, সব সময় অহংকার করে চলতাম। আর আজ আমি সেই অসহায়। অহংকার যে পতনের মূল তা আজ আমি বুঝতে পারছি। আমার অহংকারের জন্য আজ আমার পাশে কেউ নেই। যাই, গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। অন্যদিকে কালো জঙ্গলের এইদিক ওদিক ফাঁদ পেতে রাখতো, যেন বড় কোনো হিংস্র পশু দেখলে সে যেন তাদেরকে ওই ফাঁদে ফেলে হত্যা করতে পারে। আর এদিকে জঙ্গলের মধ্যে ক্ষুধার্ত দুষ্ট একটি বোকা শিয়াল খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল, বনে বনে ঘুরে ঘুরে এঁটো কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমি। যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার, তাহলে যেন হতো না মন্দ আমার। আরে আরে, দেখে মনে হচ্ছে একটি হাঁস এদিকে আসছে। বাহ, ক্ষুধার জ্বালায় পেটের মধ্যে যেন চুচো দৌড়ায় বেড়াচ্ছিল। এই হাঁসটাকেই খেয়ে আমি আমার পেটের জ্বালা মিটাবো। এই বলে দ্রুত পায়ে শিয়াল হাসুর সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে আরে, এই হাঁস, কোথায় চলেছিস? আমি যে তোকে এখন ভোজন করব। দেখো শিয়াল মশাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তাহলে তাহলে তুমি কেন আমাকে খেতে চাইছো? আরে, ক্ষতির দরকার আছে নাকি? আমার যে এখন খুব ক্ষুধা পেয়েছে, আমি যে তোকে এখন খাবো। ঠিক তখন ওই দিক দিয়েই কালো যাচ্ছিল আর দেখলো একটি হাঁস শিয়ালের কবলে। তখন কালো বলে, আরে, উনি তো দেখতে আমার বাবার মতো। হ্যাঁ হ্যাঁ, উনি তো আমার বাবাই। তাহলে আমার বাবা শিয়ালের কবলে? না না না, এখনই গিয়ে আমার বাবাকে বাঁচাতে হবে। এই বলে কালো দ্রুত পায়ে শিয়ালের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আরে শিয়াল মামা, তুমি যে এত বোকা আগে বুঝিনি তো। কে রে তুই? আমাকে বোকা বলছিস? বোকা তো তুই, যে কিনা যেচে আমার খাবার হতে এসেছিস। হ্যাঁ, তা তুমি বলতে পারো। তবে কি তুমিও বোকা? দেখো তো, এই বুড়ো হাঁসের শরীরে কি কোনো মাংস আছে? আছে তো শুধু হাড্ডি, যা তুমি খেয়ে কোনো মজাই পাবে না। তা বলি কি, তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে খাও, তাতে তুমি অনেক মজা পাবে, কারণ আমার শরীরে তুমি অনেক মাংস পাবে। হ্যাঁ, এটাই তো আমি কখনো ভেবে দেখিনি। ঠিক আছে, তোর কথা মতো আমি এই বৃদ্ধটাকে ছেড়ে দিলাম। এখন তো আমি তোকে খাবো। আরে দাঁড়াও দাঁড়াও, আমার একটা শেষ ইচ্ছে আছে, তাই আমি চাই আমাকে খাওয়ার আগে ইচ্ছেটা আমার পূরণ করতে। ঠিক আছে, বল বল তোর কি ইচ্ছে। এখানে না, তুমি আমার পিছে পিছে আসো। ওই তো, ওই সামনে গিয়ে আমার ইচ্ছের কথা বলবো তোমাকে। ঠিক আছে, চল। এরপর শিয়াল কালোর পিছে পিছে চলতে থাকে আর হাসু শিয়ালের পিছে পিছে চলতে থাকে। কালো যে চালাকি করে শিয়ালকে ওই ফাঁদের কাছে নিয়ে যাচ্ছে, এটা বোকা শিয়াল বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই কালো এর পাতা ফাঁদের কাছে তারা চলে যায়। আর তখন কালো তার ফাঁদের উপর দিয়ে চলে যায়, কিন্তু কালো হালকা হওয়াতে সে ফাঁদের মধ্যে পড়ে না। যেই না বোকা শিয়ালটি ফাঁদের উপর দিয়ে যেতে যায়, অমনি সে ওই পানির মধ্যে পড়ে যায় আর চিল্লাতে চিল্লাতে বলে, ওরে বেটা বেয়াদব, তুই আমাকে বোকা বানিয়ে ধোকা দিয়েছিস। আমি তোদের খাবো না, আমাকে তুই বাঁচিয়ে নে। আরে মামা, তোমাকে তো বোকা বানায়নি, তুমি নিজে তো একটা বোকা। কে বাবা তুমি, যে কিনা তোমার নিজের জীবনের বাজি রেখে আমাকে বাঁচালে? ঠিক তখনই কালু এর মা হাসি কালোকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। তখন হাসু হাসিকে দেখে বলে, হাসি, তুমি এতদিন পর এখানে? তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি, আর আমাকে তো বেঁচে থাকতেই হতো। এই ছেলেটি যদি আজ না থাকতো, তাহলে আমি আর এতক্ষণে তোমার সামনে থাকতাম না, থাকতাম শিয়ালের পেটের মধ্যে। এই ছেলেটি কে জানো? একদিন তুমি যাকে তাড়িয়ে দিয়েছিলে, এই ছেলেটি হচ্ছে সেই ছেলে। মানে, এই ছেলেটি আমাদের সেই কালো ছেলে, যে কিনা নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচালো। আর এই ছেলেকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। বাবা কালো, তুই আমার শিক্ষা হয়েছে। হাসু যে তার নিজের ভুল বুঝতে পেরেছে, তার জন্য হাসি ও কালো হাসুকে ক্ষমা করে দেয়।
আর তখন হাসু বলে, চলো আজ থেকে আমরা আমাদের ওই বাড়িতে একসাথে থাকবো আর অনেক আনন্দ করব। চলো হাসি, চল কালো। এরপর হাসু, হাসি ও কালো তাদের বাড়ির দিকে রওনা দেয়।